হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার এই ভিডিওর মাধ্যমে একটা নতুন মন্দির আজকে আপনাদেরকে আমি দর্শন করাবো। পুরো ভিডিওটা তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমাদের গন্তব্যস্থল হলো হাবড়া জেলা। হাবড়া স্টেশন থেকে যদিও আরও বেশ কয়েক কিলোমিটার যেতে হয় এই মন্দিরে পৌঁছতে গেলে। হাবড়া জেলায় অবস্থিত নগরুখরা কালী মন্দির হলো আজকে আমাদের গন্তব্যস্থল। সেখানে যেতে হলে কিভাবে যাবেন সেটা প্রথমে আপনাদেরকে আমি বলে দিই। যেহেতু দমদম ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট যাওয়া যায় হাবড়া, তাই জন্য আমি দমদম ক্যান্টনমেন্ট টু গোবরডাঙ্গা লোকাল ধরেছিলাম, যেটা হাবড়া হয়ে যায়। হাবড়া স্টেশনে নেমে সেখান থেকে মন্দিরে যেতে হয়। আপনারা চাইলে হাবড়া লোকাল, শিয়ালদা হাবড়া লোকাল, শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল অথবা বনগা লোকাল যে কোনো লোকাল ধরে হাবড়া স্টেশনে পৌঁছতে পারেন। হাবড়া স্টেশনে নেমে সেখান থেকে কিভাবে যেতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দমদম ক্যান্টনমেন্ট থেকে হাবড়ার দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। সময় লাগে যেতে প্রায় 1 ঘন্টা মতো, আর মাঝখানে পড়ে 12টা স্টেশন। এটা হচ্ছে হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের উপর টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে কিছুটা আপনাদেরকে এগোতে হবে, এগিয়ে গিয়ে মেন রোডে উঠতে হবে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। কিছু দূর এগিয়ে গেলেই টিকিট কাউন্টার আপনাদের চোখে পড়বে, তার সামনে দিয়ে বেরোতে হবে আপনাদেরকে। টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে দেখবেন একটা ছোট্ট মন্দির রয়েছে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, মানে এক্সিটের জায়গাটা। এর সামনেই একটা মন্দির রয়েছে, বড় ঠাকুরের মন্দির। আমি যেহেতু শনিবার গেছিলাম, সেখানে পুজো চলছিল। মন্দিরের সামনে দিয়ে দেখবেন একটা ডান দিকে রাস্তা চলে গেছে। ডান দিকে রাস্তা ধরে কিছু দূর সোজা এগোলেই আপনারা মেন রোড দেখতে পাবেন। সেই মেন রোডে উঠবেন। মেন রোডে উঠে শ্রীকৃষ্ণ কমপ্লেক্স বা স্টাইল বাজার, একটা শপিং মল আপনারা দেখতে পাবেন। সেটাকে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার সামনে দিয়ে টোটো স্ট্যান্ড রয়েছে। ওই টোটো স্ট্যান্ডে গিয়ে আপনারা বলবেন নগরুখরা কালীবাড়ি যাব। নগরুখরা কালীবাড়ি আপনাদের নিয়ে যাবে। মাথাপিছু ভাড়া লাগে 20 টাকা, আর যেতে সময় লাগে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট। এটা হচ্ছে স্টাইল বাজার। এর সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আপনারা ডাইরেক্ট পৌঁছতে পারেন নগরুখরা কালীবাড়িতে। আমাকে একদম লাস্ট স্ট্যান্ড মানে নগরুখরা ওখানে নামিয়ে দিয়েছিল। যেখানে নামাবে সেখান থেকে কিছুটা এগোলেই, মানে ওই ধরুন 2-3 মিনিট হাঁটা পথ, 2-3 মিনিট হাঁটা পথে এগোলেই আপনারা একদম রাস্তার উপরে দেখতে পাবেন নগরুখরা কালীবাড়ি। রাস্তার পথে যেতে পড়বে আপনাদের ইন্ডিয়ান অয়েল। এটাকে আপনারা চাইলে ল্যান্ডমার্ক হিসেবে ইউজ করতে পারেন। এইটা বাঁ পাশে রেখে কিছু দূর এগোলেই ডান পাশে দেখতে পাবেন কালী মন্দিরটি। কালী মন্দিরটি খুব পুরনো নয়, মানে নবনির্মিত কালী মন্দিরটি। লাস্ট ইয়ার অর্থাৎ 2025-এ মন্দিরটিকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, এবং মন্দিরটির যে নতুন রূপ সেটি অনবদ্য, ভীষণ সুন্দর দেখতে। মন্দিরের বাইরেটা এবং ভিতরটা দুটোই অতুলনীয়, এত সুন্দরভাবে রূপ দেওয়া হয়েছে। মন্দিরের একদম উপরাংশে মা কালী, রাধাকৃষ্ণ এবং শিব ঠাকুরের 3টি মূর্তি রয়েছে, আর নিচের অংশটা পুরো কারুকার্য করা রয়েছে। মন্দিরের একদম উপরে লেখা রয়েছে স্থাপিত হচ্ছে 1956 সাল, আর মন্দির নির্মাণ 2025 সালে। অর্থাৎ এই মন্দিরটি, মানে যেই মন্দিরটি আপনারা এখন দেখছেন, এই নতুন রূপে নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে আগের বছর 2025-এ। কিন্তু মন্দিরের ভিতরে মায়ের যে বিগ্রহটি রয়েছে সেটি কিন্তু 1956 সাল থেকেই পূজিত হয়ে আসছে। অর্থাৎ মায়ের বিগ্রহটি কিন্তু নতুন নয় একেবারে, মায়ের বিগ্রহটি পুরনো। শুধুমাত্র মন্দিরটি নির্মিত হয়েছে নতুনভাবে, নতুন রূপে আগের বছর। মন্দিরের বাইরেটা নিম্নাংশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য করা, মানে প্রত্যেকটা কাজ একদম নিখুঁত আর ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
মন্দিরের বাইরে একটা হোর্ডিং দেওয়া রয়েছে, যেখানে মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি এবং আরও বেশ কিছু যাবতীয় নিয়মাবলী লেখা রয়েছে। আপনারা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। যদি মন্দিরে আপনারা যান তাহলে সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। মন্দির খোলা বন্ধের সময়সূচিটা আপনাদেরকে বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের ভিতরে ঢুকে আপনারা বিভিন্ন রকম চিত্রাঙ্কন যুক্ত দেওয়াল দেখতে পাবেন। দেওয়ালে প্রচুর চিত্রাঙ্কন করা রয়েছে, যার মধ্যে প্রথমেই পড়বে মা গঙ্গার মর্তে আগমন, তারপরে পড়বে প্রভু শ্রী চৈতন্যদেবের যে পুরী যাত্রা, সেই পুরী যাত্রার ছবি। এরকম বিভিন্ন দৃশ্যপট আঁকা রয়েছে বা খোদাই করা রয়েছে মূর্তি হিসাবে মন্দিরের পুরো দেওয়ালে। তার পাশে পড়বে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম লীলার ছবি। মন্দিরের ডান দিকের দেওয়ালের শেষ প্রান্তে পড়বে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে নিজের বিশ্বরূপ অবতার দর্শন করিয়েছিলেন, সেই অবতারের একটি ছবি পড়বে। সেই দৃশ্যের একটি বিশাল ছবি এখানে আঁকা রয়েছে মূর্তি হিসেবে এবং দুর্দান্ত সুন্দর এই পুরো দৃশ্যপটটি। বাঁদিকের দেওয়ালের মানে যেদিক থেকে আমি শেষ করেছিলাম ডান দিকের দেওয়ালে, ঠিক তার উল্টো দিকে বাঁদিকের দেওয়ালে প্রথমে পড়বে দক্ষিণেশ্বর, শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা এবং মা ভবতারিণীর ছবি। তার পাশেই পড়বে দশমহাবিদ্যার প্রত্যেক মহাবিদ্যার ছবি। ফার্স্টে রয়েছে মা বগলা, তারপরে রয়েছেন মা ধূমাবতী, তারপরে রয়েছেন মা ছিন্নমস্তা, তারপরে রয়েছেন মা ষোড়শী। এরপরে রয়েছেন মা ভৈরবী এবং মা ভুবনেশ্বরী। এরপরে রয়েছেন মা কমলা এবং মা মাতঙ্গী। ওটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, উনি মা মাতঙ্গিনী নয়, মা মাতঙ্গী হবে। তার পাশে রয়েছেন মা তারা এবং মা কালী। মহাবিদ্যার চিত্রাঙ্কনগুলো শেষ হলে তার পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ যখন কন্যাকুমারীতে গেছিলেন সেই দৃশ্যপট। আর নিচে লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ রক, কন্যাকুমারী, যেই শিলার উপর বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এবং তার পাশে রয়েছে মহাদেবের নটরাজ রূপের একটি চিত্র। চলুন এবারে মন্দিরের গর্ভগৃহের দেবদেবীদের দর্শন করা যাক। মন্দিরের দুদিকে দুটো সিঁড়ির ধাপ রয়েছে। ডান দিকের সিঁড়ি দিয়ে উঠলেই প্রথমে আপনাদের চোখে পড়বে রাধাকৃষ্ণের বিগ্রহ। তার ঠিক পরেই অর্থাৎ মাঝখানে রয়েছেন মা কালীর গর্ভগৃহ এবং তার পাশে রয়েছে মহাদেবের গর্ভগৃহ। প্রথমেই ডান দিকে সিঁড়ি দিয়ে উঠেই আপনাদেরকে চলুন দর্শন করিয়ে দিই রাধাকৃষ্ণের বিগ্রহ। খুব সুন্দর
বেদির উপর রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত, তার পাশে গৌরনিতাই শ্রী চৈতন্যদেব এবং অদ্বৈত প্রভুর বিগ্রহ রয়েছে। এই মন্দিরে পৌষ মাসের কোনো একটি পূর্ণিমায় ঠাকুরমশাই যা বললেন, মন্দিরের বাৎসরিক যে কীর্তনের অনুষ্ঠান সেটি পালন করা হয়। একদম মাঝখানের গর্ভগৃহে বিরাজ করছেন মা কালী। খুব সুন্দর একটি সিংহাসনের উপর মা কালীর বিগ্রহ প্রতিষ্ঠিত। মা কালীর গাত্রবর্ণ এখানে শ্যামবর্ণ নয়, নীলাভ। মায়ের পদতলে মহাদেব শায়িত এবং একটি পদ্মের মতো আকৃতির বেদির উপর মা কালীর বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত। মায়ের গর্ভগৃহে মায়ের বিগ্রহ ছাড়াও মায়ের বিগ্রহের সামনে একটি ছোট্ট বেদির উপর রয়েছে পিতলের দুর্গামূর্তি এবং তার পাশে রয়েছে নারায়ণশিলা। মহাদেবের গর্ভগৃহের সামনাসামনি নন্দী মহারাজের একটি বিগ্রহ স্থাপন করা। ভিতরে মহাদেবের কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে আর তার ঠিক পিছনেই রয়েছে মহাদেবের একটি বিগ্রহ। ঠিক দুপুর 12টার সময় মন্দিরে দেবদেবীদের ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয় না, প্রত্যেককেই নিরামিষ ভোগ নিবেদন করা হয়। আর এখানে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে প্রত্যেক দিন। ভোগ প্রসাদের মূল্য হলো 75 টাকা। আপনারা চাইলে যদি এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকেন, যেদিন আসবেন সেদিন সকালবেলা এসেই আপনারা কুপন কাটতে পারেন 75 টাকা প্রত্যেক জনের হিসেবে, অথবা আমি আপনাদেরকে এই মন্দিরের পুরোহিত মশাইয়ের নাম এবং নাম্বার দিয়ে দেবো। আপনারা চাইলে আগের দিন কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং ভোগ প্রসাদের কুপন আগের দিনেও কেটে নিতে পারেন। মন্দিরের 3টি গর্ভগৃহ প্রদক্ষিণ করার জন্য বেশ কিছুটা জায়গা রয়েছে, যেখান দিয়ে ভক্তরা মন্দিরের 3টে গর্ভগৃহ প্রদক্ষিণ করতে পারে। ঠিক 12:30 নাগাদ ঠাকুরমশাই গর্ভগৃহের দরজা খুলে দিয়েছিলেন। চলুন আপনাদেরকে ভোগ আরতির কিছু দৃশ্য দর্শন করাই।
মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণের ঘর এটি। কোনো ভক্ত চাইলে এখানে বসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, আবার কেউ চাইলে পার্সেলও নিয়ে যেতে পারেন। আর আমি এই স্ক্রিনের নিচে মন্দিরের পুরোহিত মশাইয়ের নাম এবং নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আপনারা যদি আগের থেকে কুপন কাটতে চান তাহলে এই নাম্বারে ওনাকে ফোন করে আগে থেকে কুপন কাটতে পারেন। এই দেখুন নিচে পার্সেল করে রাখা ছিল, অনেক ভক্তরা পার্সেল করে নিয়ে যাবেন এবং কিছু ভক্তরা এখানে বসেই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আর ভোগ প্রসাদে খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনি, পায়েস এই সমস্ত কিছু ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি ভোগ প্রসাদ হিসেবে মন্দির থেকে দেওয়া হয়ে থাকে 75 টাকা মূল্যের বিনিময়ে। আর ভোগ প্রসাদ দেওয়ার সময় হলো কিন্তু দুপুর 1টা থেকে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে সেটা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।